Hello everybody, how are all? I'm fit and fine. I hope you all are fit and fine. Right now I am going to discuss about voice. আমরা জানি there are four types of auxiliary verbs: few modals, semi modals, modal phrase, more modals. Few modals: can, could, shall, should, will, would, may, might, must. Semi modals: need to, dare to, ought to, used to. Modal phrase: am to, is to, are to, was to, were to, have to, has to, had to, will have to. More modals: be, supposed to, be, bound to, be, used to. হ্যাভ টু মিনিং করতে হবে, যেতে হবে। যেমন হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু রান, তোমাকে দৌড়াতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। উইল হ্যাভ টু করতেই হবে। উইল হ্যাভ টু মিনিং করতেই হবে। এই যে এখানে আমরা ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব মোডালস মানে অক্সিলারি, যে অক্সিলারি মোডাল অক্সিলারি ভার্বস দিয়ে। ইতিপূর্বে মানে আমি টেন্স দিয়ে আলোচনা করেছি, সেন্টেন্স বোঝাচ্ছি এবং একটি থেকে বেসিক করেছি। এখন আজকে আমি একটু ভিন্নভাবে দেখাচ্ছি। যেমন শি উইল হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক। এই যে এটা হচ্ছে কি অ্যাক্টিভ সেন্টেন্স। হ্যাঁ, এটাকে আমি কিভাবে পেসিভ করবো? এটা এই যে উইল হ্যাভ টু, এখানে উইল হ্যাভ টু করতেই হবে, তো তাকে কাজটি শেষ করতেই হবে। এখানে সে কিন্তু সে অর্থে ব্যবহৃত হয় না, এখানে তাকে অর্থে ব্যবহৃত হয়েছে, যে তাকে কি করতে হবে? কাজটি শেষ করতেই হবে। এখানে আমি পেসিভ করব এই যে অবজেক্ট দ্য ওয়ার্ক, এই যে উইল হ্যাভ টু, এই যে আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, যতগুলি আছে ভার্ব এখানে, যেমন ক্যান, কুড, এগুলির পরে এই যে বি, যেমন এই যে এরকম একটা বি আছে না, ই বসায় দিলেই সেন্টেন্সটা মানে অক্সিলারি ভার্ব একটু পরিবর্তন হয় পেসিভের সময় আর কি। যেমন দ্য ওয়ার্ক উইল হ্যাভ, এখানে টু পর্যন্ত আছে, এখানে আমি বি বসাম, মানে মোডালসের ক্ষেত্রে এরকমই হয়। অক্সিলারি মোডাল অক্সিলারি ভার্ব এর সময় এই যে বি বসায়া অ্যাক্টিভ থেকে পেসিভে চেঞ্জ করতে হয়। হ্যাভ টু বি ফিনিশড বাই হার, ফিনিশড বাই হার। যে দ্য ওয়ার্ক উইল হ্যাভ টু বি ফিনিশড বাই হার, তার দ্বারা কাজটি শেষ করতেই হবে।